বলো না কেন করো পিয়া। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুপুষ্পেন্দুষ প্যাশন। অনুপুষ্পেন্দুষ প্যাশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ইন্ট্রো আর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমরা দীঘাতে বেড়াতে গেছিলাম, তো সেখানকার ভিডিও নিয়ে এসেছি। তো অলরেডি আমরা হোটেলে পৌঁছে গেছি, গিয়ে চেক ইনও করে নিলাম। নেওয়ার পর এখন রুমটা আমাদেরকে দিয়ে দিল, মানে রুমটা দেখাতে চলে এসেছে। হোটেলে আসার সাথে সাথেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর রুমে এসে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে কোথায় কি আছে, মানে এসি পয়েন্ট, পাখা, তারপর গিজার, সমস্ত কিছুর পয়েন্ট কোথায় কি আছে না আছে তেমনটা। তো রুমটা দেখে তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আগে থেকে দেখে অবশ্য মানে বুক করাই ছিল, তাও মানে গিয়ে সামনে দেখে মনে হচ্ছে যে না, ঠিকঠাকই আছে, যেমন ছবি দেখেছিলাম তেমনটাই। তো ভীষণই সুন্দর লেগেছে। তো পরে আমি মানে ভিডিও শেষের দিকে আর কি রুমটার পুরো ট্যুর ভালোভাবে একটু দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা দুজন রেডি হচ্ছি, চলে যাবো একটু বিচে। টাইমটা অনেক বেশি হয়ে গেছে, তবু যাবো, আজকে বিচে যাবো, ঘুরে আসবো। তো রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়েছি এই গরমে রৌদ্রের মধ্যে। তো আমরা যখন গেছিলাম ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা গরম নেই। রোদ যেহেতু এই দুপুর টাইমটাতে একটু তো গরম হবেই। তো আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়ি থেকে বের হতে যেহেতু অনেকটা লেট করেছিলাম। ভোরবেলায় বেরোনোর কথা ছিল, কিন্তু বের হতে মানে সকাল হয়ে গেছিলো, প্রায় 7:30 8টা বেজে গেছে। আর গিয়ে পৌঁছেছি, হোটেলে গিয়ে পৌঁছেছি 12:30 বেজে গেছে। তো তারপর আর কি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে তো একটা প্রায় বেজেই গেল। তো তারপর ভাবলাম একবারে লাঞ্চটা সেরে নিই, যেহেতু হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম আর বিচের উদ্দেশ্যে। তো সেই জন্য হোটেল থেকে আর মানে লাঞ্চটা নেওয়া হলো না। আমরা পাশে একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম, হেসেল ঘর নামের মানে রেস্টুরেন্টের নাম ছিল আর কি। সেখানেও খাবারগুলো কোয়ালিটি বেশ ভালো ছিল। তো এখানে এসে লাঞ্চটা সেরে তারপর যাব বিচে। তো এসছি যখন একটা দিন আর কেন মিস করি, যেহেতু বেলা রয়েছে, তো একদিন মানে একটুখানি স্নান তো করে আসাই যাক। তো সেইভাবে বেরিয়ে পড়েছি। তো আগে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালবেলা বেরিয়েছি। আর এখানে যেহেতু 10:30টার মধ্যে ইন করতে পারিনি, তাই আজকের আর ব্রেকফাস্টটা নেওয়া হলো না। আমাদের যে হোটেলটা নিয়েছিলাম মানে সেখানে ব্রেকফাস্টটা আর কি ফ্রিতে ছিল। তো যে কদিন ছিলাম ব্রেকফাস্টটা এমনি মানে হোটেল থেকে পেয়েছিলাম। তো লাঞ্চটাও পাওয়া যেত, সেটা আলাদাভাবে অর্ডার করতে হতো আমাদেরকে। তো যেহেতু হোটেল থেকে মানে বেরিয়ে পড়েছিলাম আমরা বিচের উদ্দেশ্যে, তাই লাঞ্চের প্ল্যানটা আর ওখানে বসে করা হলো না। তো বাইরে আস্তে আস্তে এখানে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম। এখানে বেশি কিছু আর অর্ডার করিনি, চিলি চিকেন, এখান থেকে সাদা ভাত, চিলি চিকেন আর পমফ্রেট সর্ষে নিয়েছিলাম। তো আমরা পৌঁছে গেছি ঢেউসাগরে, দীঘার ঢেউসাগর। এখান থেকে আমাদের হোটেলটা 7-8 মিনিটের মানে পায়ে হাঁটা পথ ছিল, তো কাছেই ছিল। তো ভীষণই ভালো লাগছে বন্ধুরা। আর হোটেলটা কেমন ছিল, কি আর কত টাকা রুম ভাড়া পার নাইট বা খাওয়া দাওয়া সবটাই আমি বলবো আর কি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ফার্স্ট এই যে মানে সমুদ্রের মজা এইগুলো আর কি শেয়ার করে নিয়ে আমি লাস্টে সব কিছু ডিটেলসে বলছি। তো তার জন্য বন্ধুরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করুন। যাচ্ছি আমরা সমুদ্রের দিকে, আস্তে আস্তে পিছন দিকে লাগছে আমাদের। যাচ্ছি পিছন দিকে, যাচ্ছি আমরা। চলো 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 চলো। তো দুপুরবেলা তো ভীষণ মজা করেছিলাম, কিন্তু তার মধ্যেও একটা খারাপ ঘটনা ঘটে গেছে। তো তার গেছে একটা আর কি ফোনটা খারাপ হয়েছে, তো সেই জন্য ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। রুমে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি। তো বেরিয়ে আমরা রাত্রে বাড়ি ফিরে গেছিলাম, মানে হোটেলে ফিরে গেছিলাম। তো রাত প্রায় অনেকটা হয়ে গেছিলো, সেই জন্য ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল এই যে দেখতে পেলেন আমরা রেডি হয়ে বেরিয়েছি এখন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। গিয়ে সেখানে একটু কিছু ভিডিও করব, ফটোশ্যুট করব। তো সেই জন্য তো তার আগে ভাবলাম হোটেল থেকে ব্রেকফাস্টটা করেই যাই।
না হলে 10:30টার মধ্যে আর কি মানে ফিরতে না পারলে ব্রেকফাস্টটা আর পাওয়া যাবে না। 8:30 থেকে 10:30টার মধ্যে ওদের ওখান থেকে মানে হোটেল থেকে ব্রেকফাস্টটা দেয়। তো এখানে আমাদের বুফে সিস্টেম ছিল আজকে, যেহেতু অনেকজন ছিল আর কি হোটেলে, তো সেই হিসেবে আমরা ব্রেকফাস্টটা নিজেরাই নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে গিয়ে ফটোশ্যুট করে আবার ফের রুমে ফিরে এসেছি। এসে একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন চলে এসছে রুম ক্লিনিং করতে। তো রুমটা ক্লিন করে নেওয়ার পর আমরা আবারও যাব মানে স্নান করতে সমুদ্রে। তো রুমটা ক্লিন করে দিচ্ছে। এখানকার রুম সার্ভিস ভীষণই ভালো ছিল ক্লিনিংয়ের দিক থেকে বলো, আর খাওয়া দাওয়া বলতে এখান থেকে ব্রেকফাস্টটা পাওয়া যেত, আর রুমে তো মেনু কার্ড দেওয়াই আছে, তো এখান থেকে লাঞ্চ বলো ডিনার বলো যার যা খাওয়ার ইচ্ছে আর কি মানে সেমনভাবে অর্ডার করলে সবটাই রুমে মানে পৌঁছে দিত। তো চলুন বন্ধুরা রুমটা আমাদের একবার ভালোভাবে ঘুরে দেখাই। তো আমাদের রুমটা রুমে ঢুকতেই সামনেটা ছিল বাথরুম, আর বাম দিকটাতে মানে গেটের একদম বাম দিকটাতে ছিল জুতো রাখার র্যাক, ওখানে বসে ভালোভাবে জুতো পরা যাবে না। তারপর ছিল ওয়ার্ড্রব, আর পাশেই ছিল ড্রেসিং টেবিল। রুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিল ওয়ার্ড্রব পুরো হাতের কাছেই পাওয়া যাবে। আর এই দিকটাতে রয়েছে বেড সাইড দুটো টেবিল রয়েছে, সাথে সোফা রয়েছে, আর রয়েছে টি টেবিল। 2 থেকে 3 জন আরামসে বসে খাওয়া দাওয়া করা যাবে এখানে। আর টেলিফোন তো রয়েছে রুম সার্ভিসের সাথে কথা বলার জন্য, ফ্যান এসি সবটাই রয়েছে। তো সব কিছু মিলিয়ে কত টাকা পড়লো রুমটা পার নাইট সবটা বলবো আমি, তার আগে একটু ভালোভাবে দেখিয়ে নিই। এই যে সামনে এখান থেকে মানে ঢুকলাম এই গেট থেকে, তো ঢোকার পাশেই এই যে দেখছেন জুতো রাখার র্যাক, আর এই দিকটাতে রয়েছে আমাদের মানে বেড। তো এই যে মিনি ফ্রিজ রয়েছে, এই ফ্রিজটা ভীষণই কাজে লেগেছিলো। তো কিভাবে কি সুবিধা হয়েছিল সেটা আমি বলছি একটু পরে। আর এই দিকটাতে রয়েছে ব্যালকানি থেকে ভিউটা ঠিক এই রকম লাগে। বেডের পাশে ব্যালকানি, এরকম বড় জানালা, পর্দা খুললে সকালবেলা আর রোদ আসবে, মানে ভীষণই ভালো লাগে মানে ভিউটা। তো বেডটা তো এবার আসি ফ্রিজের কথায়। ফ্রিজটা যেহেতু গরমকালের কোল্ড ড্রিঙ্কস রাখতে তো কাজে লাগবেই, আর তারপর হোটেল থেকে ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার যা কিছু তুমি অর্ডার করবে রুমে বসে, সেটুকু মানে প্রয়োজনের থেকে অনেকটা বেশি পরিমাণে দিয়ে যায়। তো খাবার বেশি হলে তো অনায়াসে তুমি স্টোর করতেই পারো, তো সেই হিসেবে ভীষণ কাজে লেগেছিল। আর আমরা তো অলরেডি রেডি হয়ে বসেই ছিলাম, আর আমরা এখন চলেও এসেছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো এখানকার ভিউটা কিছুটা তোমরাও আমাদের সাথে উপভোগ করো। তারপর আমরা যাচ্ছি নেক্সট পার্টে, মানে এরপর থেকে আর কি করেছি। তো আজকে রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আবার চলে এসেছি সুইমিং পুলে। তো পুলেও নামার জন্য ড্রেস রয়েছে, আর এখানে যেহেতু পুলে কেউ ছিল না আমি আর ও, সেই জন্য মানে বলে আর চেঞ্জ করব না ফালতু, এরকম এই ড্রেসেই নেমে যায়। কিন্তু এই ড্রেসে নামতে দেয় না সাধারণত, যেহেতু সুতির পোশাকে বেশি ময়লা মানে ধরে আর কালারও ওঠার ব্যাপার থাকে, তো সেই জন্য। কিন্তু আমরা এরকম নেমেছিলাম। আর সমুদ্রে স্নান করার পর আমি বেশি নামিনি, ওই একটুখানি স্নান টান করেছিল। তো তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম, আর দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। আর এখন আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, তো দেখলেন। তো হাঁটতে আমরা ছিলাম নিউ দীঘাতে, হোটেলটা নিয়েছিলাম নিউ দীঘাতে ঢেউসাগরের কাছেই। আর সেখান থেকে হাঁটতে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা মতো হেঁটেছি সমুদ্রের পাশ থেকে, মানে সি বিচ ধরে হাঁটতে তো ভীষণই ভালো লাগছিল এই সন্ধ্যাবেলা। মানে গাড়ি করে আসা যেত, আমরা তো বাইক নিয়ে এসেছিলাম, আসাই যেত, কিন্তু আমরা বললাম যে না, পায়ে হেঁটে যাব। বেশ ভালো লাগছিলো দুজনে হাত ধরে মানে হাঁটতে। তো তারপর এখানে এসে একটুখানি মানে কোল্ড ড্রিঙ্কস ট্রাই করছিলাম, যেহেতু গরমের সময় তো শুধু মনে হচ্ছে ঠান্ডা কিছু খাওয়া। আর সন্ধ্যাবেলাতে ওল্ড দীঘার এখানকার ঢেউটা দেখে মনে হচ্ছে যেন আমি পুরীতে এসেছি। এত ঢেউ ছিল। ঢেউ দেখে অনেকে মজা পাই, কিন্তু আমার ভীষণ ভয় লাগে। মানে এখানে যাওয়ার পর আর যখনই ঘুমোতে যাচ্ছিলাম, আর শুধু খালি মনে হচ্ছে ওই মানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি এইরকমটা। তো ওল্ড দীঘা থেকে ঘুরে কিছু কেনাকাটা করে আমরা ফিরে যাবো। আর বললাম না, যেহেতু ফোনটা মানে জল ঢুকে খারাপ হয়ে গেছে। আসলে আমরা জলে নামার জন্য ওই কভারটা নিয়েছিলাম, কিন্তু কভারটা যে একটুখানি ছিদ্র ছিল সেটা আর দেখিনি। তো সেই জন্যই ওই রকম মানে বিপদটা আর কি হয়ে গেল। তো কী করা যাবে, ভাগ্যে ছিল। কিন্তু মজা তো হয়েছে ভীষণ, আর তার মধ্যে ছোট্ট একটা ক্ষতি হয়ে গেল। তো একটা ফোনে যা ভিডিও করার আর কি সেটাই করছি। তো ঢেউটা ভীষণই ভালো লাগছিলো এখানে বসে কিছু সময়। এখানে তো খাওয়া দাওয়ার তো মানে সীমা নেই, পাপড়ি চাট থেকে শুরু করে ফুচকা টুচকা মানে যা কিছু বলো সব কিছু পেয়ে যাবে ওখানে বসেই। ওখান থেকে আবার ফের আমরা চলে এসেছি মানে রুমে ফিরে যাব। তো তার আগে ভাবলাম বাইরে থেকে মানে ডিনারটা সেরে নিই। তো এখানে রাস্তার ধারে দেখছিলাম পরোটা আর অনেক কিছু ছিল, তো দেখে বেশ ভালো লাগলো। ভাবলাম যে দেখি কেমন কিছুক্ষণ দুজনে দাঁড়িয়ে দেখলাম খাবার কোয়ালিটি কেমন, মানে দেখে যতটুকু বুঝলাম, না খেলে তো আর অতটা
অতটা ভালোভাবে মানে রিভিউ দিতে পারবো না, কিন্তু দেখে বেশ ভালো লাগলো, সেই জন্য বসে পড়লাম দুজনে। তো এখানে ছিল কেরালা পরোটা, চিলি চিকেন আর চানা মশলা নিয়েছিলাম। তো ভীষণ ভালো ছিল বন্ধুরা, বিশ্বাস করুন। আমরা তো বলছিলাম এখানে কি এটা সকালেও পাওয়া যায় দুপুরেও পাওয়া যায়, তাহলে আমরা সকালে দুপুরে দুজনেই খাবো। তো খাওয়া দাওয়া করে অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো, আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আবারও সকালে বেরিয়ে পড়েছি, আর এই ড্রেসটা পরে যেহেতু অনেক সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তাই ঠিকমতো রিলস করা হয়নি। আমরা সকালে এসেছি কিছু ভিডিও করার জন্য। আর আজকে কিন্তু আমরা বেরিয়ে যাব, মানে 2 দিন প্রায় হয়ে গেছে। তো আজকে সকালে আমাদের চেক আউট ছিল 10:30টায়, তো তার মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটুখানি ফটো ভিডিও তুলবো মানে করব, তো সেই জন্য। আর এখানে এসে দেখে নিয়েছি স্টার ফিশ, তো তারপর ঘোড়ায়ও চেপে নিলাম। তো ভাল লাগছিল না আমার, যে কি বাচ্চাদের মতো ঘোড়ায় চড়বো। তো বড়মাসুই বলছিল যে না না, সবাই যখন চড়ছে আমরাও একটুখানি চড়ি না। সেই যখন এসে পড়েছি, আর বাচ্চা আর বড় কি মজা তো সব বয়সেই নেওয়া যায়, তো এই হিসেবে আর কি ঘোড়ায়ও চড়ে নিলাম। তো তারপর আমরা রুমে যাব, গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব, করার পর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো ভীষণ ভালো লাগছিল সকালে। এখন বাজে প্রায় মানে 8টা বাজেনি মনে হয়, কিন্তু মানে তখন আমরা তো যেহেতু রুমে গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম 8:30টার পর, তাই 8টা বাজেনি, কিন্তু ভীষণ রোদ ছিল। ভাগ্যিস যে সময়টাতে গেছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল, ঠান্ডা মানে খুব বেশি গরম পড়েনি, সন্ধ্যাবেলা হাওয়াটা বেশ ভালোই লাগছিল। আর এই যে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে টেবিল সার্ভিস দিয়েছে ওরা। তো এখানে প্রথমে ব্রেড দিয়ে দিয়েছিল, বাটারও দিয়ে দিয়েছিল, বাটারের সাথে মানে ডাস্ট সুগারও ছিল, আর বাটার জেলি দুটোরই অপশান ছিল। আমরা একটা বাটার একটাতে জেলি নিয়ে নিয়েছিলাম। তারপর এখানকার মানে ভীষণ ভালো খাওয়া দাওয়া বলো, মানে খাওয়া দাওয়ার কোয়ালিটি বা যেমনভাবে আর কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয় এরা, ভীষণ ভালো লেগেছিলো। তো চলো আমরা আস্তে আস্তে মানে ব্রেকফাস্টটা সেরে নিই। আর হ্যাঁ, সব বলাই হয়নি, আমি বলবো করে মানে বলাই হয়নি, ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। তো আমাদের রুমটা পড়েছিল পার নাইট 3,500 টাকা, তো কিন্তু সে তুলনায় ভীষণ ভালো ছিল। তো এই যে আমাদের ব্রেডটা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে চলে এসছে পুরি আর আলু আর মানে মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর এখানে ডিম সেদ্ধও রয়েছে। ডিমটাও 2টো করে মানে দিয়েছিল, আবার প্রয়োজনে বললাম না, প্রয়োজনের থেকে অনেকটা বেশি পরিমাণে দেয়, প্রয়োজন মতো দিয়ে যাচ্ছে। আবার যতটা পরিমাণে তোমরা চাইবে আর কি তত, মানে যদি কারোর প্রয়োজন হয় মানে ততটাই দিয়ে যাচ্ছে। ভীষণ ভালো ছিল এখানকার মানে খাওয়া দাওয়াগুলো। আর যদি আমরা রুম সার্ভিস নিতাম তাহলে এক্সট্রা চার্জ দিতে হতো রুম সার্ভিসের জন্য, মানে কিছুটা চার্জ দিতে হতো এক্সট্রা, খাওয়ার জন্য না, রুম সার্ভিসটা নেওয়ার জন্য দিলে তারা মানে এই ব্রেকফাস্টটা রুমে পৌঁছে দিত। তো আমরা যেহেতু আসছিলাম, তো ভাবলাম একবারে ব্রেকফাস্টটা করেই যাই, আবার রুমে নিয়ে যাবে তো আবার ফের এরকম করবো, তো ওখানে বসে করে যাই, বেশ ভালো লাগছিলো সবার সাথে খেতে। তো এখানে ডিমটাও দিয়েছে, ডিমটা খোসা সমেত দেয়, ডিমটা হাজব্যান্ড ছাড়িয়েও নিচ্ছে। তো ডিমের জন্য এখানে ব্ল্যাক পেপার ডাস্ট করাও ছিল। তো জুস, ডিম সেদ্ধ, ব্রেড, জ্যাম, তারপর বাটার, পুরি, তরকারি, মিষ্টি সবটা মিলিয়ে ভীষণ ছিল, কিন্তু একসাথে মানে ভীষণ ভালো। একসাথে তো আর এত কিছু খাওয়া যায় না, কিন্তু তারপর অল্প অল্প করে আমরা সবটাই টেস্ট করেছি, যে শুধু ব্রেডটা খেয়ে ছেড়ে দেবো পুরিটা খাবো না এরকম করিনি, সবটাই টেস্ট করেছি। আর এখানে যেহেতু সব সময় সাউন্ড সিস্টেম চলছিল, সেই জন্য মানে মিউট করতে হয়েছে সাউন্ডটা, না হলে বেশ ভালো দুজনে গল্প করছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, শেষে কিন্তু আমরা কফিও পেয়েছিলাম। এই কফিটা বাইরে থেকে খেলে হয়তো 60 টাকা নিয়ে নিত, তো কফিটাও ভীষণ ভালো ছিল। আর এখন আমরা রুমে ফিরে এসেছি, এসে মনটা ভীষণই খারাপ লাগছে যে বেরোতে হবে আমাদেরকে। 2 দিন হয়ে গেল, বেশ ভালোই ছিলাম। তো 2 দিন বলতে একদিন গেছি, হ্যাঁ 2 দিন ছিলাম। তো বেরিয়ে পড়েছি। তো এখানে মানে ঢুকতেই এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, প্রথম দিন ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকের করিনি। আর এই যে হাজব্যান্ড ব্যাগপত্র নিয়ে সমস্ত ফর্মালিটি পূরণ করছে, আর এখানে আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে, মানে প্যাক করে বাইকে বাঁধাও হয়ে গেছে। তো এই যে আমরা মানে বেরোতে রাস্তায় প্রচণ্ড গরমের মধ্যে একটু লস্যি খেয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা। সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো